বর্তমান সময়ে পর্তুগালের D1 ক্যাটাগরির ভিসা দেওয়ার হার সবচাইতে বেশি। D1 ভিসাটি হচ্ছে সাবঅর্ডিনেট ওয়ার্কার ভিসা। এই ভিসা ক্যাটাগরিতে আপনারা সরাসরি পর্তুগাল দেশটিতে চাকরি নিয়ে আসতে পারবেন। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এর জন্য আপনার দরকার হবে না কোনো এজেন্সির। সরাসরি আবেদন করে নিয়োগকারী কোম্পানির কাছ থেকে একটি কাজের চুক্তিপত্র পাওয়ার পর আপনারা চাইলে এই দেশটিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারেন। আর আজকের এই ভিডিওতে আপনারা জানবেন পর্তুগালে কোন কোন কাজে D1 ক্যাটাগরির ভিসাটি নিয়ে আসা সম্ভব, এখানে আসার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে আমরা কোনো এজেন্সি অথবা দালালের সহযোগিতা ছাড়া নিজে নিজে আবেদন করতে পারি সেই প্রসেসটি প্র্যাকটিক্যালি দেখে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সবসময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন। আপনারা যারা ইউরোপ সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন তারা অনেকেই জানেন একটি সময় পর্তুগাল ছিল অবৈধ অভিবাসীদের জন্য অন্যতম প্রধান গন্তব্য। আর যারই ধারাবাহিকতায় অনেক বৈধ এবং অবৈধ অভিবাসী এই দেশটিতে এসে লিগ্যাল ডকুমেন্টস করেছেন। তবে এখানকার লিগ্যাল ডকুমেন্টসগুলো হয়ে যাওয়ার পর অধিকাংশ অভিবাসী পাড়ি জমান ইউরোপের ডেভেলপ কান্ট্রিগুলোতে। আর এরই পরিপ্রেক্ষিতে পর্তুগিজ সরকার গত 2 বছর থেকে তাদের অভিবাসন নীতিমালায় বেশ কড়াকড়ি এনেছে। পাশাপাশি এ দেশটির নির্দিষ্ট কতগুলো সেক্টরে শ্রমিক সংকট পূরণ করার জন্য D1 ক্যাটাগরির ভিসা দেওয়ার হার অনেক বাড়িয়েছে। এবার তাহলে জেনে নেওয়া যাক D1 ক্যাটাগরিতে কোন কোন কাজ রয়েছে। আইটি সেক্টর, যেখানে সফটওয়্যার ডেভেলপার, ডাটা অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, আইটি ইঞ্জিনিয়ার ইত্যাদি কাজে আসার সুযোগ রয়েছে। বিজনেস সাপোর্ট সেন্টার, হোটেল অ্যান্ড ট্যুরিজম, যেখানে শেফ, ওয়েটার, ওয়েট্রেস, হাউসকিপার, রিসিপশনিস্ট ইত্যাদি কাজে আসার সুযোগ রয়েছে। কনস্ট্রাকশন সেক্টর, যেখানে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান এবং অন্যান্য স্কিলড ওয়ার্কারদের চাহিদা রয়েছে। এগ্রিকালচার সেক্টর, যেখানে ফার্মার, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল পিকার এই ধরনের কাজগুলোর ডিমান্ড রয়েছে। হেলথ কেয়ার, যেখানে ডক্টর, নার্স, কেয়ার গিভার এসব কাজের ব্যাপক চাহিদা রয়েছে। চলুন এবার তাহলে জেনে নেই D1 ক্যাটাগরিতে ভিসা নিয়ে আসার জন্য আমাদের কি কি যোগ্যতা এবং শর্ত পূরণ করতে হবে। প্রথমত আপনাকে নির্দিষ্ট কাজের ওপর 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না। D1 ক্যাটাগরির জন্য বয়সসীমা কত হতে হবে? ভালো বিষয় হচ্ছে পর্তুগালের D1 ক্যাটাগরির ভিসার জন্য নির্দিষ্ট কোনো এজ লিমিট নেই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে পর্তুগালের একটি নিয়োগকারী কোম্পানির কাছ থেকে জব অফার সংগ্রহ করতে হবে। আর যার মেয়াদ অবশ্যই 12 মাস অথবা তার বেশি হতে হবে। এখন কোনো এজেন্সির সহযোগিতা ছাড়া এখানকার একটি নিয়োগকারী কোম্পানির কাছ থেকে জব অফার পেতে হলে আপনাদেরকে কতগুলো ধাপ অতিক্রম করতে হবে। প্রথম ধাপে আপনাদেরকে নিয়োগকারী কোম্পানিতে জব অ্যাপ্লিকেশন করতে হবে। এর জন্য আপনাদের দরকার হবে সিভি এবং কভার লেটারের। আপনাদের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতার উপর ভিত্তি করে সুন্দরভাবে একটি সিভি তৈরি করে নেবেন। আর এই সিভি এবং কভার লেটার ইউরোপাস ফরম্যাটে হতে হবে। কিভাবে আপনারা এটি বানাতে পারেন তা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন। আর যদি আমাদের মাধ্যমে একদম প্রফেশনাল ভাবে একটি ইউরোপাস ফরম্যাট সিভি এবং কভার লেটার বানাতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে এই ব্যাপারে মেসেজ করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া হয়েছে, আপনারা সেখানে গিয়ে এই ব্যাপারে মেসেজ করতে পারেন। ডকুমেন্টস গুলো হয়ে গেলে আপনাদেরকে জব অ্যাপ্লিকেশন করতে হবে। তবে কোথায় জব অ্যাপ্লিকেশনটি করব কিছুক্ষণের মধ্যে আপনারা স্ক্রিনেই তা দেখতে পাবেন। তবে এর মাঝেই চলুন আমরা পরবর্তী ধাপগুলো জেনে নেই। জব অ্যাপ্লিকেশন করার পর কোম্পানি আপনার আবেদনটি গ্রহণ করলে আপনার যোগ্যতা যাচাইয়ের জন্য কোম্পানি একটি ইন্টারভিউ সেশনের আয়োজন করবে, যেই ইন্টারভিউটি হবে অনলাইন বেস। এই ধাপটি সাকসেসফুলি কমপ্লিট করতে পারলে পরবর্তী ধাপে কোম্পানি ইন্টারেস্টেড হলে ওয়ার্ক পারমিট দেওয়ার জন্য প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দেবে এবং তাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করলে আপনি পরবর্তীতে ওয়ার্ক পারমিটটি পাবেন। এর পরের ধাপে আপনাদেরকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। এর জন্য আপনারা প্রথমেই জেনে নেবেন আপনাদের নিকটবর্তী পর্তুগালের এমবেসি কোথায় অবস্থিত। বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত ভারতে অবস্থিত পর্তুগিজ এমবেসি থেকে VFS গ্লোবালের মাধ্যমে যাবতীয় ভিসা অ্যাপ্লিকেশনের কাজটি সম্পূর্ণ করতে পারেন। তবে নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনাদেরকে এমবেসিতে উপস্থিত হয়ে বায়োমেট্রিক দিতে হবে এবং ইন্টারভিউ ফেস করতে হবে এবং সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিসাটি পাবেন। আর যারা বাংলাদেশের বাইরে রয়েছেন, স্পেশালি মিডল ইস্ট, মালয়েশিয়া অথবা সিঙ্গাপুরে, আপনারা চাইলে আপনাদের নিকটবর্তী যে কোনো এমবেসি থেকে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন এবং ভিসাটি ইস্যু হলেই আপনারা চলে আসতে পারবেন এই দেশটিতে। চলুন এবার তাহলে দেখে নেই কিভাবে আমরা জব অ্যাপ্লিকেশনটি করব এবং কোথায় জব অ্যাপ্লিকেশনটি করতে হবে। আপনারা পর্তুগালের জনপ্রিয় জব সাইটগুলোতে জব অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনাদের সুবিধার্থে এই ভিডিওতে আমরা বেশ কতগুলো কোম্পানি রিসার্চ করে বের করেছি। এগুলো হচ্ছে পর্তুগালের অন্যতম লিডিং কোম্পানি এবং এখানে অ্যাক্টিভলি তারা বিভিন্ন দেশ থেকে কর্মী হায়ার করে থাকে। আপনাদের কাজটি আরো সহজ করে দেওয়ার জন্য আমরা এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কোন কোন কোম্পানি রয়েছে তাদের নাম এবং কোম্পানির নামের পাশে একটি জিমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। এই মেল অ্যাড্রেসটি বরাবর আপনারা জব অ্যাপ্লিকেশন করবেন। যেই ইন্ডাস্ট্রিতে আপনাদের কাজের অভিজ্ঞতা রয়েছে আপনারা সেখানকার একটি কোম্পানি বাছাই করে তাদের কাছে জব অ্যাপ্লিকেশন করার জন্য দেওয়া জিমেল অ্যাড্রেসটি বরাবর আপনাদের ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেবেন। আপনার যদি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে এখানে এসে কোম্পানিগুলো বাছাই করে তাদের মেইল অ্যাড্রেস বরাবর আপনাদের প্রফেশনাল ইউরোপাস ফরম্যাট সিভি এবং কভার লেটার দুটি অ্যাটাচ করে তাদের কাছে পাঠিয়ে দেবেন। এভাবেই করে আপনারা বিভিন্ন কোম্পানিতে জব অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনি যে পদের জন্য আবেদন করছেন সেই কাজের উপর আপনার যদি অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় দক্ষতাগুলো থাকে তাহলে অবশ্যই আপনি একটি নিয়োগকারী কোম্পানি পাওয়ার আশা রাখতে পারেন।
এই ছিল আজকের মতো ভিডিও। এ সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।